মাশাআল্লাহ মাশাআল্লাহ, শখের মুরগি দুইটা একসাথে ডিম দিয়েছে। এই এই একটা, এনির মুরগি দিয়ে আসো ছাদে। আলহামদুলিল্লাহ, এ থেকে শান্তি আর কি আছে? শখের জিনিস, শখের জিনিসের কাছ থেকে এরকম অমূল্যধন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ভাব। আমাদের এদিকে কিন্তু বৃষ্টি হয়েছিল, আপনাদের এখানে কোথায় কোথায় বৃষ্টি হয়েছে অবশ্যই জানাবেন। আর তো সকাল সকাল শুরু করে দিলাম, দেখতেই পাচ্ছেন দুটা ডিম নিয়ে আসছে আমাদের মুরগির। আসলে খুব ভালো লাগে এরকম ঢাকা শহরে থেকে বাসা বাড়িতে এরকম ডিম পাড়া। তার মধ্যে সব কিছু শেষ করে কাজে কামে লেগে গেলাম। ছোটো ছেলেকে একটু নাস্তা খাওয়াবো, তো দেখতেই পাচ্ছেন তাকে আমি চা দিব এখন। তার চা থাকলে মিষ্টি। আলহামদুলিল্লাহ, আমাদের সকালটা ভালো গেছে, এটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই তো ডিম সিদ্ধ দিলাম, ডিম দিয়ে আজকে আলু দিয়ে রান্না করব। যেহেতু বাচ্চারা ডিম আলু খাবে, আমার ছোটো ছেলেটা ডিম আলু খেতে চায়। আর আজকে ভুড়ি রান্না করব, যার জন্য ডিম আলুটা নিয়েছি। প্রথমে মাছ নিয়েছিলাম, ভাবলাম মাছটা এখন নিব, সেই মাছটা যদি না খাওয়া হয়, বাড়ি থেকে মা আসবে, ভাই আসবে। মা তো ভুড়ি পছন্দ করে, আমার ভাইটাও খুব ভুড়ি পছন্দ করে, তাই ভাবলাম মাছকে একটু বেশি করে রান্না করি। মা যদি আসে এখানে থাকে তাহলে একটু ভুড়ি তরকারি বাড়িতে দিয়ে দিলে আমার ভাইটা খেতে পারবে, তার জন্য একটু বেশি করে ভুড়ি নিলাম। আর এই তো এই বাঁধাকপি নিয়েছি, আর ডিম রান্না করব আলু দিয়ে। এখন আমার ছেলে নিয়ে একটা কাঠ নিয়ে আসছে, সেইটা দিয়ে কালকে রাত্রে খেলাধুলা করেছে, খেলার পরে হাতে বাজছিল। এখন জিজ্ঞেস করতেছে আমি ওইটা কি হাতে লাগবে? আমি বলছি হ্যাঁ, তাই ফেলে দিবে। আর দেখেন নবাব এখন বাজে 11:30, তাকে নাস্তা খাওয়াইতে হয়েছে। তাকে রুটি এইভাবে আমার খাওয়াইতে হয়, কত যে কষ্ট হয় তাকে নাস্তা করাইতে, আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। মানে আমার মেজাজটাই গরম করে ফেলে তার পিছনে ছুটতে ছুটতে। এখন কি করলাম, তাকে কিছুটা খাইয়ে বলছে এখন তুমি খাও, আমি রান্না করবো। তো এই ফাঁকে রান্নাগুলো শেষ করে ফেলতে হবে, কারণ তার পিছনে পিছনে আমার ছুটতে হয়, এভাবে আসলে কাজ হয় না। সে এখন যথেষ্ট বড় হয়েছে, তাকে খেতে হবে, কিন্তু সে একা খেতে চায় না। এরকমই করে, আসলে বাচ্চারা এরকমই করে, এটাই নিয়ম। তো ওদের পেছনে একটু সময় দিতে হয়, কিন্তু অতটা সময় আমার কাছে ভালো লাগে না। বাচ্চাদের নিজের খাওয়া দাওয়া বুঝতে হবে, সে এমন তো অনেক কিছু খেতে চায় না। তারপরে এই সব টুকিটাকি একটু করে আমি রান্নার কাজে লেগে গেলাম। আর বাবার বাড়ি থেকে একমাত্র মাই পারে এরকম করে খাবার দাবার দিতে। কতগুলো ভুড়ি দিয়ে দিচ্ছে আপনারা চিন্তা করেন। সেই ভুড়িগুলোকে চাচ্ছিলাম একদম ভাগ করতে, 3 ভাগ করব। পরে ভাবলাম 3 ভাগ না করে আমি এটাকে 2 ভাগ করে ফেলে খাবার জন্য একটু বেশি বেশি করেই নেই। আমি যদিও ভুড়ি কাটলে কিন্তু আরও ছোটো ছোটো করি, কিন্তু আমার বাবার বাড়িতে এরকম বড় বড় করে ভুড়ি কাটে। তারপর সেই ভুঁড়িটাকে চাচ্ছিলাম 3 ভাগ করতে, আমি 3 ভাগ না করে এটাকে 2 ভাগ করে ফেলবো। তারপর ভুঁড়িটা রান্না চড়াই দিব। খালার দিক দিয়ে আপনার ঘর মুছতেছে, আর আমার ছেলে খালা ঘর মুছতে দেয় না, একটু পরপর ফ্যান মুছে, ফ্যান চালু করে। এই অবস্থা, মানে তার কথা বলে কোনো লাভ নাই। পরে বসে আপনি ফ্যান অফ করে তাকে ডিস্টার্ব না করে আপনি আপনার মতো মোছা করেন। আর এখান দিয়ে আমি ভুঁড়িগুলো 2 ভাগ করে 1 ভাগ উঠিয়ে ফেললাম, আরেক ভাগ রাখলাম। এখন এটাকে রান্নার প্রসেসিং করব। ভুঁড়িটা যে যতক্ষণ কষাতে হয় ততক্ষণ তার চেয়ে বেশি সিদ্ধ করতে হয়, কারণ ভুঁড়িটা যদি ভালো করে সিদ্ধ না হয় তাহলে কিন্তু রান্না করে মজা নাই। আর আপনাদের ভাই একটু কচকচা ভুঁড়িটা খেতে চায়, সে বেশি মজে গেলে সে ভুঁড়ি। আর ভুঁড়ি এমন একটা জিনিস যে আগে এই খাবারটা কেউ অত খেত না, আর এখন ভুঁড়ির নাম নিলে জিভে মনে হয় পানি চলে আসে। তেঁতুলের নাম নিলে যেমন পানি আসে, এরকম ভুঁড়ির নাম নিলে এরকমই হয়। আর আমার খুব ফেভারিট একটা খাবার, এটা কিন্তু মহিষের ভুঁড়ি, এটা কিন্তু গরুর ভুঁড়ি না। তো বিকালে একটু জর্দাবাদ রান্না করে খেতে খুব সুস্বাদু দিতে হয়। তো সব রান্না বান্না শেষ করে ফেললাম, বিকাল হয়ে গেল। এখন যেটা করতে হবে, আমার ছেলেদের জন্য একটু জর্দাবাদ রান্না করে দিতে হবে। তো জর্দাবাদ খাওয়া দাওয়ার পরে একটা আকাজ করেছে আপনাদের ভাইয়া, আমার ছেলেদেরকে মুরগির বাচ্চা কিনে দিয়েছে। এইটা দেখে তো আমার মাথা পুরো হ্যাং হয়ে গেছে। এটা কোন ধরনের কথা, এক মুরগি বাচ্চা পালতে না পালতে আরেকটা মুরগি বাচ্চা, বরঞ্চ এটা কি কোনো কথা? এটা কিভাবে হয়? তারপর মেজাজ আমার প্রচুর পরিমাণে গরম হয়ে গেছে যে কেন এইরকম এখন মুরগি বাচ্চা ঘরে আনবে, এগুলো পালতেছি, তার মধ্যে আচ্ছা বাসা বাড়িতে পালি দেখে তার জন্য এত মুরগি বাচ্চা তো পালা ঠিক না বলেন। তো সেই মুরগি বাচ্চাও নিয়ে আসছি, এদিক দিয়ে আবার কিছু বাজারও নিয়ে আসছে। ক্যাপসিকাম বলেছিলাম 1 কেজি নিয়ে আসতে, আপনাদের ভাইয়া ক্যাপসিকাম নিয়ে আসছে 2টা, আর নিয়ে আসছে পেঁয়াজ। শুটকি নিয়ে আসছি ঘরে, কিন্তু এই শুটকি আমার অনেক আছে, আমার লেটটা শুটকি, তারপর আবার শুটকি নিয়ে আসছে। মানে কোনো কিছু জিজ্ঞেস করে না, সেটি আমার কাছে খুবই বিরক্তকর লাগে। এরকম কার কার সাথে হয় অবশ্যই জানাবেন। আর এই হলো আমাদের সেই মুরগির ছানাগুলো,
সবাই দোয়া করবেন মুরগি ছানাগুলোকে যেন পালতে পারি। আমার দেখে খুব মায়া লাগে মুরগি ছানাগুলোকে দেখে, কিন্তু কিছু করার নাই। আসলে কি আর করব, পুরুষ মানুষ যখন কিছু নিয়ে আসে সেটা ফেলেও দেওয়া যায় না। বাচ্চাদের শখের জিনিস কত সুন্দর করে খাচ্ছে দেখেন। তো আসলে কিছু কিছু জিনিসগুলো খুবই ভালো লাগে যে মা ছাড়া বাচ্চাগুলো ওদেরকে বড় করতে পারবো, যদি মারা যায় তখন তো খুবই কষ্ট লাগবে। তার জন্য আমি খুব রাগ হয়ে গেছি, এত ছোট বাচ্চা কেন নিয়ে আসছে। কিন্তু ছেলেদের শখ, তারা মুরগি পালবে, বড় মুরগিগুলোকে জবাই দিয়ে ফেলবে। তো এই তো আমাদের ছোট ছোট ছানাগুলো। আমার মেয়ে ছেলে, ছোট ছেলে তো অনেক খুশি সে মুরগির বাচ্চা দেখে। সেই মুরগির বাচ্চা সে পালবে, সে খাওয়াবে, সে খুবই এক্সাইটেড বাচ্চাগুলোকে দেখে। আর হ্যাঁ, কে কোথা থেকে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখছেন অবশ্যই জানাবেন। আজকের মতো এখানে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আর আমি কিন্তু চেষ্টা করি আপনাদের সবার ভিডিও দেখার জন্য, একটা লাইক দিবেন প্লিজ। আপনারা একটা লাইক দিয়ে ভিডিও দেখার চেষ্টা করবেন।